আর কয়েকদিন পর এই রাস্তাটিও পাকা রাস্তায় পরিণত হবে। এ খবরে আনন্দিত হওয়া উচিত, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। গ্রামের এরকম মেঠো রাস্তা সত্যিই সৌভাগ্যের। এই রাস্তা ধরে শৈশবে কত হেঁটেছেন বলুন তো? মামা বাড়ি যাওয়া, মায়ের সাথে হেঁটে যাওয়া, বাবার সাথে গ্রামের বাজারে যাওয়া, তারপর পায়ে হেঁটে নিজের বাড়িতে পৌঁছানো। আহা, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না। দেখেন, একটি কংক্রিটের রাস্তা পার হয়ে এই রাস্তা অতিক্রম করলেই আরো একটি গ্রাম। অসাধারণ। আমরা এখন বেড়বাড়িতে রয়েছি এবং এটি মরমী কবি পাগলা কানাইয়ের আবাসভূমি। অসাধারণ ব্যাপার। প্রাকৃতিক নৈসর্গিকতায় ভরা এই গ্রামের মেঠো রাস্তা সত্যি এখন হারাতে বসেছে। আর মাত্র কয়েক বছর পর হয়তোবা এই রাস্তাগুলো আর চোখে মিলবে না। খুব কষ্ট হচ্ছে। এই রাস্তাটি মনে হচ্ছে পাকা না হোক। সভ্যতার ছোঁয়া পেলে অনেকে আনন্দিত হয়, কিন্তু আমার কোথাও যেন খারাপ লাগছে। সম্ভবত আপনাদের অনেকেরই খারাপ লাগছে। দেখুন তো, এমন রাস্তা আর পাওয়া যাবে কিনা? সম্ভবত পাওয়া যাবে না। কি দারুণ রাস্তা দেখুন, অসাধারণ না? গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। এমন পথ সকলেরই মন ভোলায়। মনে পড়ছে বিশিষ্ট লেখক মাহমুদুল্লাহ রচিত মেঠো পথ উপন্যাসের কথা, যেখানে এরকম মাটির রাস্তার কথা বর্ণনা করা হয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য লেখাতে এই মেঠো রাস্তা অর্থাৎ ধুলো উড়া পথের কথা বর্ণনা আছে। আমাদের বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের 2232টি গানের মধ্যে অসংখ্য গানে এই ধুলো উড়া পথ, মেঠো রাস্তা, মাটির নির্মিত রাস্তার কথা বর্ণনা আছে। অসাধারণ। সভ্যতা যেভাবে আগাচ্ছে, সম্ভবত আর কয়েকটা দিন তারপর এরকম এক একটি রাস্তা সত্যিই ইতিহাসের পাতায় খুঁজতে হবে। না হলে কখনোই কাউকে জানানো যাবে না মাটির রাস্তা দেখতে কেমন। এই রাস্তাটির কি ভীষণ একটি বাঁক দেখুন। সত্যি মন ভোলানো একটি রাস্তা। এমন রাস্তায় হাঁটতে কার না ভালো লাগে।